সেই প্রেম তিনি আমাদেরকে দিচ্ছেন। যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে, সেই দিন ঋণের খালাস পাবে। যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে, সেদিন ঋণের খালাস পাবে। তাই কান্ত কহে কানু। এই যে কান্তের পদ আপনারা শুনলেন, আশ্চর্য ব্যাপার, এই বৈষ্ণব পদাবলীটি নেতাজি সুভাষচন্দ্রের অত্যন্ত প্রিয় গান ছিল। আমাকে তাপাইবাবু বলেছেন যে উনি প্রায়ই এই গানটি ওনার গাড়িতে চালিয়ে চালিয়ে শোনেন। নেতাজির প্রিয় কীর্তন, নেতাজির প্রিয় অনেক গান ছিল, তার মধ্যে বেশ কিছু কীর্তনও আছে। তার মধ্যে এইটা একটা, যে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে যারা নিজের সংসারের সুখ তুচ্ছ করে দিয়ে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন, নিজেদের জীবনটাকে উৎসর্গ করেছেন যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য, তাদের মধ্যে নেতাজি সুভাষ আমাদের কাছে প্রাতঃস্মরণীয় পূজনীয় ব্যক্তিত্ব। তার প্রিয় কীর্তনগুলির মধ্যে এইটি। আহা কান্ত কহে কানু গৌর হইলে, কান্ত কহে কানু গৌর হইলে খালাস পাইবে ঋণে। ওই কান্ত কহে কানু গৌর হইলে খালাস পাইবে ঋণে। যেদিন তুমি গৌর হয়ে হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পথে পথে ছুটে বেড়াবে, সেদিন জানবে এই গোপীরা কিভাবে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পথে ছুটে বেড়াতো। এই ঋণ তোমার কলিযুগে গিয়ে শোধ হবে। তাই আজকে কলিযুগে মহাপ্রভু হানাথ হানাথ বলি লুটায় ধরণী। এমন সময় যখন সারা রাত্রির মহাপ্রভু পরিধামে গম্ভীরা ঘরের মধ্যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন, তার দুই পাশে দুই মহাজন বসে থাকতেন। একজন হচ্ছেন রামানন্দ রায়, আর একজন হচ্ছেন স্বরূপ দামোদর। বৃন্দাবনে যেমন রাধারানীর দুই দিকে থাকতো দুই প্রিয় সখী, ললিতা আর বিশাখা, সেই ললিতা বিশাখাই কলিযুগে রামানন্দ রায় আর স্বরূপ দামোদর। তাদের কাছে কৃষ্ণ বিরহে মহাপ্রভু কাঁদছেন। কাঁদিয়া রজনী পোহায় রজনী পোহায় কাঁদিয়া রজনী গম্ভীরা 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 ভিতরে গোরারায় গোরারায় গম্ভীরা ভিতরে ভিতরে গোরারায় গোরারায় গম্ভীরা ভিতরে গোরারায় গম্ভীরা গম্ভীরা ভিতরে গম্ভীরা 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 ভিতরে গম্ভীরা ভিতরে গোরারায় গোরারায় চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাম
মহাপ্রভু কাঁদেন, ভক্তগণ বলেন ঋণ শোধ করছেন। আর স্বরূপ রামানন্দের চোখে ঘুম আসে না যে মহাপ্রভু একটু না ঘুমলে আমরা কি করে ঘুমাবো। আর দিনের বেলায় একটা ঘটনা ঘটলো একদিন। একটা সাধারণ লোক, অতি সাধারণ লোক, সমুদ্রে স্নান করে আর জগন্নাথের মন্দিরে এসে প্রণাম করে। আপনারা পুরীতে গেছেন তো? যারা যাননি যাবেন। পুরী হচ্ছে আমাদের পূর্ব ভারতের মধ্যে একটি প্রধান তীর্থ। বাঙালিদের মধ্যে যেমন পূর্ব ভারতের প্রধান তীর্থ হচ্ছে গঙ্গাসাগর। এই গঙ্গাসাগর ছাড়া অন্য সমস্ত তীর্থই যেগুলো বাংলায় আছে সেগুলো বাঙালিদের জন্য, সারা ভারতের লোকের জন্য। কিন্তু সারা ভারতের লোকের জন্য বা সারা পৃথিবীর লোকের জন্য যেমন নবদ্বীপ একটা মহাতীর্থ, তেমনি সারা ভারতবাসীর জন্য গঙ্গাসাগর একটা তীর্থ। দেখবেন গঙ্গাসাগরের সময় ভারতের কোন কোন থেকে লক্ষ লক্ষ মানুষ আসে। তেমনি উড়িষ্যার মধ্যে ভারতের শ্রেষ্ঠ তীর্থগুলির মধ্যে হচ্ছে জগন্নাথের মন্দির। অবশ্যই যাবেন। সমুদ্রে স্নান করে জগন্নাথের মন্দির পর্যন্ত আসতে 2 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটার মধ্যেই সমুদ্র থেকে মন্দিরের দিকে আসার সময় ডান দিকে পড়বে যে মন্দিরে মহাপ্রভু থাকতেন, সেই মন্দিরটার নাম গম্ভীরা মঠ বা রাধাকান্ত মঠ। ওই রাস্তায় লোকটি আসছে, স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করে, তারপরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে কাজে চলে যায়। রোজকার ঘটনা। সেই লোকটা যেহেতু সাধারণ কর্মী লোক, অত কিছু বোঝে না শাস্ত্রের, আর বুঝতে চায়ও না, বোঝার সময়ও নেই তার। এইটুকু বুঝে নিয়েছে যে সমুদ্রে স্নান করা মহাপুণ্য, জগন্নাথকে প্রণাম করা মহাপুণ্য। ওই জন্য স্নানটা করে প্রণামটা সেরে খাওয়া দাওয়া করে কাজে চলে যায়। আর সারাদিনের মধ্যে ভগবানের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তবে হ্যাঁ, এই যে সমুদ্র থেকে মন্দির 2 কিলোমিটার, এই রাস্তাটা যখন হেঁটে আসে তখন কারোর সঙ্গে গল্প করে না, হরিনাম করতে করতে আসে। জানে যে 24 ঘন্টার মধ্যে আমি আর ভগবানকে ডাকার সময় পাবো না, তাই এই রাস্তায় হাঁটার সময় সে আর কিছুই করে না, নাম করতে করতে আসে। আর সেই রাস্তার পাশেই মহাপ্রভুর মন্দিরটা। যেই একটু উচ্চস্বরে হরিনাম হয়ে গেছে অমনি মহাপ্রভুর কানে এসে পড়েছে। আর মহাপ্রভু উন্মাদের মতো ছুটে চললেন লোকটির দিকে। উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, ওই উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, আমায় বলে মধুর 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 করে ছুটি ছুটি যে করে গোবিন্দ নাম প্রভু ধরে তার পায়, যে করে গোবিন্দ নাম ধরে তার পায়। অতি সাধারণ লোক, বেশি ধর্ম বোঝে না, আর বোঝার সময় নেই। শুধু স্নান করে মন্দিরে আসার সময় রাস্তায় হরিনাম করে, এইটুকুই তার ধর্ম। আর সে লোকটা এইটুকু খবর রেখেছে যে যিনি জগন্নাথ তিনিই কৃষ্ণ, আর তিনিই বর্তমানে চৈতন্যদেব। আর সেই চৈতন্যদেব যখন পায়ের কাছে এসে পড়লো, লোকটির কি অবস্থা হয়? আহা প্রভু, আপনি কি করছেন? আপনি যদি আমার পায়ে হাত দিয়ে বলেন আমার নরকেও জায়গা হবে না প্রভু, আমি কোনো বড় ভক্ত নই, খুব সাধারণ মানুষ। গৌরসুন্দর বলছে, না ভাই, তুমি কৃষ্ণ নাম যখন করেছো, কৃষ্ণের খবর তুমি দিতে পারবে। জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো, আমি কেমন করে পাবো তারে। জানো যদি
আমায় বলে দাও আমি কেমন করে পাবো তারে যার নাম শুনাইয়ে আমায় পাগল কইলে কেমন করে পাবো তারে শোনায়ে পাগল কইলে কেমন করে পাবো তারে শোনায়ে পাগল বলি জানো যদি আমায় বলে দাও সাধারণ লোক কিছুই বুঝতে পারছে না মহাপ্রভু কেন ওই সাধারণ লোকটার কাছে এরকম কাকুতি বিনতি করে কাঁদছে। বাসুদেব ঘোষ বলছে আমি একটু চেষ্টা করে বলতে পারবো। সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকলেই বলা যায় না যে কখন ঝড় উঠবে। যারা সমুদ্র নিয়ে দিনরাত গবেষণা করে, যারা আবহাওয়া নিয়ে গবেষণা করে, তারাই বলতে পারে ঝড়টা কখন উঠবে। ঠিক তেমনি বাসুদেব ঘোষ শুধু মহাপ্রভুর সঙ্গে নাচ গান করে তা নয়, প্রতি মুহূর্তে খবর রাখে মহাপ্রভুর কোন ভাব কেমন ভাবে প্রকাশ পাচ্ছে। তাই আজকেও বাসুদেব ঘোষ বলছে শোনো, কেন মহাপ্রভু ওই সাধারণ লোকের পায়ে ধরে কাঁদছে জানো? আসলে এখন মহাপ্রভু আর মহাপ্রভু নয়, রাধারানী হয়ে গেছে। আর ওই সাধারণ লোকটিকে মহাপ্রভু ভাবছেন নারদ মুনি। বৃন্দাবনে যখন নারদ মুনি এসেছিল তখন রাধারানী তাকেও পায়ে ধরে বলেছিল আমার প্রাণনাথ কৃষ্ণ কোথায়। তখন নারদ মুনি বলেছিলেন রাধে তুমি কেঁদো না, তোমার প্রাণনাথের সঙ্গে মিলন ঘটানোর দায়িত্ব আমার। প্রভাস তীর্থে আমি তোমার প্রাণনাথের সঙ্গে মিলন ঘটাবো, তবে আমি ভালো করে নিঃশ্বাস নেব। আজকে সেই নারদ মুনিকে মনে করছেন ওই সাধারণ লোকটিকে, মনে করছে সেই নারদ মুনি, আর নিজে হয়েছেন রাধা। তাই প্রভাস তীর্থের যে লীলা, সেই লীলা আজকে মহাপ্রভুর মনে পড়েছে। এত বলি গোরা চাঁদের লোরে নয়ান ভাসে, প্রভাস পড়ল মনে কহে বাসু ঘোষে, আরে প্রভাস পড়
যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন একবার চল রে হরি বল হরি বল চল রে আমার মন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন একবার চল রে আমার মন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন সেথা শ্যাম গিরিধারী শ্যাম নয়নাভিরাম গোপী প্রাণরাম যথা শ্যাম গিরিধারী শ্যাম গোপী প্রাণারাম নয়নাভিরাম যথা শ্যাম কুন্দ রাধা কুন্দ শ্যাম কুন্দ রাধা কুন্দ যথা শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন একবার চল রে আমার মন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন সেথায় যাবে প্রাণ জুড়াবি রাধা শ্যামে দেখতে পাবি সেথা যাবি প্রাণ জুড়াবি রাধা শ্যামে দেখতে পাবি সেথা যাবি প্রাণ জুড়াবি রাধা শ্যামে দেখতে পাবি সেথায় যাবি প্রাণ জুড়াবি রাধা শ্যামে দেখতে পাবি সেথা যাবি প্রাণ জুড়াবি রাধা শ্যামে দেখতে পাবি সেথা যাবি প্রাণ জুড়াবি রাধা শ্যামে দেখতে পাবি সেথা যাবি প্রাণ জুড়াবি রাধা শ্যামে দেখতে পাবি কদম তলায় কদম তলায় কদম তলায় দাঁড়ায়ে আছে মদন মোহন কদম তলায় দাঁড়ায়ে আছে মদন মোহন কদম তলায় দাঁড়ায়ে আছে মদন মোহন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন একবার চল রে চল রে আমার মন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন চল চলো বৃন্দাবন